এই বছরের শুরুর দিকে এনসিপি একটা বিবৃতি দিয়েছিল, সেখানে পুরনো আমলের আধিপত্যবাদী ও সহিংস রাজনীতির নতুন খেলোয়াড় হিসেবে জামাতকে আখ্যায়িত করা হয়েছিল। এক বছরের মধ্যে দলটাকে ঠিক হয়ে গেছে? দেখেন, আমরা শুধুমাত্র জামাত না, আমরা বিএনপিরও সমালোচনা করেছি। যে যেখানে ভুল করেছে আমরা সেই ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমরা 5ই আগস্টের পরবর্তীতে যারাই পুরনো যে দলগুলো আছে, যারাই আসলে কোনো ভুল করেছে, আমরা সেই ভুলগুলো আসলে তাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু এখন যদি বলি, নতুন করে জামাতের সঙ্গে যে আপনাদের জোটের কথা বলা হচ্ছে, সেখানে আপনাদের দলের মধ্যে কয়েকটি ধারা পরিলক্ষিত হচ্ছে, এই জায়গাটা এনসিপি কিভাবে ডিল করবে? দেখেন, একটা দলে নানা ধরনের, নানা পথের, নানা মতের মানুষজন আসবে, এটাই স্বাভাবিক। আর গণঅভ্যুত্থানে আসলে সব মহলের কিন্তু একটা কন্ট্রিবিউশন ছিল এবং সবাই মিলে হচ্ছে আমরা একটা দল গঠন করেছি। তো এখানে আসলে নানা মত আছে, নানা বিতর্ক আছে, তর্ক আছে, কিন্তু আমরা আসলে গণঅভ্যুত্থানের স্বার্থে এবং আগামীর যে বাংলাদেশ বিনির্মাণের স্বার্থে আমাদের আসলে যেটা আমাদের জন্য কল্যাণকর, আমরা সেটাই আসলে সবাই মিলে। সেটা কি জামাতের সঙ্গে জোট করাটা কল্যাণকর মনে হচ্ছে আপনাদের কাছে? আমরা ইতিপূর্বে যে বিষয়গুলো দেখেছি, যে আমরা আলোচনা ছিল এবং বিভিন্ন খবরও দেখেছি যে এনসিপির সঙ্গে বিএনপির আলোচনা চলছে। খবরগুলো সত্য কি মিথ্যা এখন পর্যন্ত যাচাই করতে পারি নাই, এগুলো ইন্টারনাল খবর হয়তো সবসময়, তো এগুলো নিয়ে যাচাই বাছাই করার সুযোগও থাকে না। যে এনসিপির সঙ্গে বিএনপি আসনের সমঝোতায় গিয়ে এনসিপি যা চেয়েছে আবার বিএনপি যা অফার করেছে, সেখানে খুব বেশি বিস্তর ফারাক ছিল। তো শুধুমাত্র কি আসনের মানে এমপি হওয়ার টার্গেটেই কি দল বাঁচতে হবে, এরকম কিছু আপনারা ঠিক করেছেন কি? বিষয়টা একদমই এরকম না। আমরা আসলে বাংলাদেশ আদর্শগত নৈকট্য আছে এরকম, এই জন্য আমরা মূলত জুলাই সনদটাকে বারবার ফোকাস দিতে চাই। আমরা মনে করতেছি জুলাই সনদটা বাস্তবায়নের জন্য আগামী দিনে একটা ঐক্যের প্রয়োজন। কারণ আমরা দেখেছি বিএনপি মূল যে এজেন্ডাগুলো, সেই এজেন্ডাগুলোতে তারা নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে এবং আমরা একটা না ক্যাম্পেইন দেখেছি। এই জায়গা থেকে আমাদের একটা শঙ্কার জায়গা আছে, যারা জুলাইয়ের শক্তি, যে শঙ্কার জায়গা আছে যে বিএনপি যদি ক্ষমতায় আসে এবং জুলাই সনদ নিয়ে তারা কিছু করতে পারে, এই জায়গা থেকে জুলাই সনদ বাস্তবায়নের স্বার্থে এবং আমরা যেই সংস্কারের কথাগুলো বলছি, এই সংস্কারগুলো বাস্তবায়নের স্বার্থে আসলে এই জোটটা গঠন করা। না, আমি বললাম আপনার কাছে কেন মনে হলো যে বিএনপি ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়ন করবে না? অলরেডি বিএনপি ওগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে, যেগুলো মৌলিক সংস্কার। মানে আপনারা এখন পর্যন্ত সরকার মানে যে অধ্যাদেশ জারি করা কিংবা গণভোট হওয়ার পরে কিংবা জুলাই সনদ এখন পর্যন্ত যা আছে, আপনার কাছে কি মনে হয় কোনো সরকারের সুযোগ আছে সামনে গিয়ে এটি পাশ না করবার? আমরা অলরেডি মাঠে দেখতেছি বিএনপির নেতাকর্মীরা না ক্যাম্পেইন সহ নানা ধরনের ফেসবুকে লেখালেখি করতেছে। এই জায়গা থেকে একটা আশঙ্কা তৈরি হয় যে জুলাইয়ের এই শক্তিগুলো ঐক্যবদ্ধ থেকে জুলাই সনদটা বাস্তবায়ন করতে হবে। একটা বিষয় যদি বলি, একেবারে কিন্তু বড় ধরনের একটা অভিযোগ আছে যে এনসিপির ভিতরে সাবেক শিবিরের সংখ্যা বেশি। তো মানে সেজন্যই কি এখানে যারা মধ্যপন্থী বা বামপন্থী ছিল তাদের মতকে উপেক্ষা করে সাবেক শিবিররা তাদের মানে আগের যে সংগঠন জামায়াত ইসলাম মানে সঙ্গে একটা সমঝোতায় গেল, এরকম কিছু? না, দেখেন, যদি সাবেক শিবির বলেন আর যেই বলেন, ধরেন একজন আগে ছাত্র ইউনিয়ন করতো, তার যদি লেফট রাজনীতিটা ভালোই লাগতো তাহলে সে বাসদ করতো, জাসদ করতো, এগুলো করতো। ঠিক কেউ যদি ছাত্র সংগঠন করে, তার যদি জামাত ভালো লাগতো তাহলে অবশ্যই সে জামাত করতো। তার এনসিপি ভালো লাগছে এবং এনসিপির যে নীতি আদর্শ, সেই নীতি আদর্শকে বাস্তবায়ন করার জন্য সে এনসিপি করতেছে। এখানে মৌলিক যে বিষয়টা, যে আমাদের কাছে মনে হয় কোনো কারণে মনে হয় ইতিহাস ভুলে যাচ্ছেন। কোন ইতিহাসটা বলেন? মানে মুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগের ভিতরে যখন বামপন্থীদের বেশি আধিক্য তৈরি হলো, তখন কিন্তু তারা ভাবধারাই চেঞ্জ করে ফেলেছে। না, দেখেন, আপনি একটু আগে বলছেন যে এনসিপি বিএনপির সাথে যাওয়ার জন্য আলাপ আলোচনা করছে, তখন কিন্তু আপনি কি কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা, কোনো ধরনের কোনো সমস্যা কি আমাদের পার্টির মধ্যে শুনেন নাই? কারণ আমরা পার্টিগতই সিদ্ধান্ত নিচ্ছিলাম যে যেটা আমাদের জন্য কল্যাণকর হবে আমরা সেটাই সবাই মিলে সিদ্ধান্ত নেব। এবং আমাদের ইসি, আমাদের সর্বোচ্চ ফোরাম, তারা হচ্ছে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে আসলে এখানে শুধুমাত্র যে জামাত ইসলাম বিষয়টাতে এরকম না, এখানে অনেকগুলো লিবারেল দল মিলেই হচ্ছে এই জোটটা গঠন করা হচ্ছে শুধুমাত্র জুলাই সনদের। তথ্য দেন, মানে তথ্যের জন্য বলছি, সেটা জানার জন্য যে আপনাদের যে জোটটা সম্ভাব্য জোটে আসলে নেতৃত্ব কারা দেবে? জামাত ইসলাম দেবে না এনসিপি দেবে?
এটা এখনো ঠিক হয়নি, এটা এখনো আলাপ আলোচনার পর্যায়ে আছে। এখনো আসলে জোট হবে কিনা এটাও তো এখনো আসলে আলাপ আলোচনার পর্যায়ে আছে। সেটা আসলে যখন আমরা ঘোষণা দিব, তখন আমরা আমার প্রথম প্রশ্নের সঙ্গে মিল আছে যে আপনার সঙ্গে আসন সমঝোতা হলেই মাত্র জোট, আদর্শিক নৈকট্য লাগবে না। না, অবশ্যই আদর্শিক। আমাদের মূল মূল এজেন্ডাটা হচ্ছে যে জুলাই সনদটা বাস্তবায়ন করতে হবে। জামাত তো ঘোষণা দিয়ে রাখছে জুলাই বাস্তবায়ন করবে তারা। এই জন্যই আমরা মনে হচ্ছে শুধু জামাত না, অন্য যে দলগুলো আছে জামাতের সাথে 8 দল, তারা সবাই কিন্তু এই ব্যাপারে ঐক্যমত। আমাদের এই জায়গা থেকে যখন মিল হয়েছে, সেই জায়গা থেকে আমরা আসলে জোটের দিকে আগ্রহ প্রকাশ করছি।